হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আবার হাজির হয়েছি ফুড অ্যান্ড স্পাইসি চ্যানেলের নতুন একটা রেসিপি চিংড়ি ভুনা নিয়ে। এই রেসিপিটা এত মজাদার, প্রত্যেকটা পরিবারের ছোট বড় সবাই অনেক পছন্দ করে থাকে। চলেন আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব, খুব অল্প সময়ের মধ্যে কিভাবে এই রেসিপিটা আপনারা বাসায় তৈরি করতে পারেন। আমি একটা ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে 5-6টা কাঁচামরিচ কেটে দিয়েছি। কাঁচামরিচটা আপনারা স্বাদ অনুযায়ী কম বা বেশি দিতে পারেন। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে মাঝারি আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ঢাকনা দিয়ে ঢাকলে পেঁয়াজটা বেশ নরম হয়ে আসে, চিংড়ি মাছের গায়ে লেগে থাকে। আলতোভাবে নেড়ে দিব। খুব অল্প সময়ের মধ্যে এখানে সব উপকরণ অ্যাড করে নেব। বাদামি কালার আমার পেঁয়াজটা হয়ে আসছে। এখন আমি মশলাগুলো অ্যাড করব। এখানে 1 চামচ জিরা গুঁড়া দিয়েছি, অল্প একটু পানি দিয়ে দিলাম যেন লেগে না যায় মশলাটা। এখন আমি সব উপকরণগুলো অ্যাড করব। 1 চামচ হলুদের গুঁড়া দিলাম, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন স্বাদ অনুযায়ী, যে যেভাবে ঝালটা খান। 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম, 1 চা চামচ পেঁয়াজ বাটা, এবার ভালোভাবে নেড়ে নিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। যে কোনো তরকারি রান্না করার সময় মশলাটা যত ভালোভাবে কষানো যায় তরকারির টেস্টটা তত আসে। এখানে মাছগুলো দিয়ে দিব। আমি আগেই পরিষ্কার করে রেখেছিলাম। রেসিপির জন্য 250 গ্রাম মাঝারি সাইজের চিংড়ি নিয়েছি। কার কার বাসায় কে কে চিংড়ি মাছ পছন্দ করে প্লিজ প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আমার নতুন চ্যানেলের সবাই পাশে থাকবেন যেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আর অল্প সময়ের মধ্যে আমার চিংড়ি রান্নাটা শেষ হয়ে যাবে। এত অল্প সময়ে অন্য কোনো মাছ রান্না করা যায় আমার সেটা জানা নাই। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। এখানে 1/2 চা চামচ চিনি অ্যাড করে নিয়েছি, আপনারা চাইলে স্কিপ করে নিতে পারেন। রান্নাটা প্রায় শেষ, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে, খেতেও ততটা সুন্দর। এবার পরিবেশনের পালা। কে কে বাসায় রান্না করেছেন আমার এই রেসিপিটা দেখে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার রেসিপিটা শেয়ার করতে ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।